গোল্ডেন বুক স্কুলের 110 বছর পূর্তিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা। এটা আমার বাবা। এই স্কুলটি অভয়নগরের ঐতিহ্য, আর এই স্কুলের ঐতিহ্য গোল্ডেন বুক। এই গোল্ডেন বুক যতটা না দামি, তার চেয়ে অনেক বেশি দামি এই স্কুলের ছাত্ররা, মানে তোমরা। এই গোল্ডেন বুকটি এর স্বর্ণের জন্য যতটা না দামি, তার চেয়ে বেশি দামি এর ঐতিহ্যের কারণে। এই এলাকার জমিদার রায় বাহাদুর চৌধুরী গোল্ডেন বুকটি তৈরি করেছিলেন। কেন করেছিলেন জানো তোমরা? করেছিলেন এই এলাকায় বিদ্যা শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য। এখন আমরা দেরি না করে সবাই মিলে গোল্ডেন বুকটা দেখে নেব, প্লিজ। এই যে দেখো আমাদের স্কুলের ঐতিহ্য, এই গোল্ডেন বুক। গোল্ডেন বুক তো নেই। আপনি শিওর যে এটার মধ্যে ছিল গোল্ডেন বুক? হ্যাঁ, আমি সারা রাত্রে ওটা ছবি দিয়ে আমি নিজে দেখেছি। ও, আপনি ঘাবড়াবেন না, আমাদের মনে হয় এখন উচিত, মানে আমাদের পুলিশকে বিষয়টা জানানো উচিত। ঠিক আছে, জানান, যা করার তাই করুন। আর আপনি একটু ওই যে অনুষ্ঠানটা বন্ধ করার একটা কিছু। ম্যাডাম, আপনি অনুষ্ঠানটা এখনই শেষ করে দিন। শুধু দর্শকবৃন্দ, একটি ছোট দুর্ঘটনার কারণে আমাদের অনুষ্ঠানটি এখানেই সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কোথাও যাবেন না, আপনাদের আসলেই বসে থাকুন। আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে, সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে ধন্যবাদ। একেবারে পরিকল্পিত চুরি। এর সাথে স্কুলের লোকজন যে জড়িত আছে কোনো সন্দেহ নেই। আচ্ছা, ওই রুমটা কি নিয়মিত ব্যবহার হয়? জি না, গোল্ডেন বুকটা তাকে ওই ঘরেই রাখা হতো। বছর 5 হয় পুরাতত্ত্ব বিভাগ দায়িত্ব নিয়েছে, আর বছর ঘুরে অনুষ্ঠান এলেই ওই ঘরটা খোলা হয়। চাবিটা কার কাছে থাকে? চাবি আমার ড্রয়ারে তালাবন্ধ থাকে। আচ্ছা, ওটার কোনো ডুপ্লিকেট কপি কি আছে? না, ওটার তো কোনো ডুপ্লিকেট কপি নেই। দেখুন, কিছুদিন হলো অভয়নগরের বিভিন্ন পুরাকীর্তি চুরি যাচ্ছে। একটা আন্তর্জাতিক চোরাচালান চক্র এর পিছনে কাজ করছে। আমাদের কাছে তথ্য আছে। অবশ্য এই কেসটা এখন গোয়েন্দা বিভাগের কাছে গেছে, তো আমরা একসাথে মিলেই ওগুলো খুঁজে বের করার চেষ্টা করব। ওগুলো শুধুমাত্র স্কুলের নয়, দেশেরও সম্পদ। বাড়িতে কে কে আছে? বাবা, মা। বাবা কি করে?
সিআইডি। অর্ক অর্ক বাবা, নতুন স্কুলে আজকে তোমার প্রথম দিন, কেমন লাগছে? ভালো। বাহ, অর্ক, ও কি তোমার নতুন বন্ধু? কি নাম তোমার বাবা? স্বরূপ। সরু। বাহ। চাচু আপনি কি সিআইডি? হুম, তুমি কি করে জানলে? অর্ক বলেছে। অর্ক, আচ্ছা, অর্ক আর কি বলেছে তোমাকে? আর বলেছে আপনি নাকি গোল্ডেন বুক চোরকে ধরে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, আমি একটু চোরটাকে ধরে আসি। হুম? আসো ইলিয়াস। আয় অর্ক, ক্রিকেট খেলবে? আমি গেলে তোমার একা একা খারাপ লাগবে না? আচ্ছা তাহলে তুমি খেলা দেখো। তরুলতা, চলো। আমি খেলবো। বাবা তাহলে আমি খেলা দেখব। পাগল মেয়ে আমার, যাও। আরফিন খেলবি? হ্যাঁ আমি খেলবো। আয়। আয় কোচি, আমিও খেলবো। আয়। ভুবন, বাবা ও আমার বন্ধু তরু। তরু ওই স্কুলে নতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি অভয়নগরে নতুন এসছো? জি। তোমার বাবা কি করেন? বাবা বাবা স্কুলের লাইব্রেরিয়ান। বাহ, বেশ। বাবা ভুবন, তুমি কি বাড়ি ফিরতে চাও? না বাবা, আমি ক্রিকেট খেলবো। ঠিক আছে বাবা, তুমি তাহলে খেলো, আমি ওদিকটায় আছি। দেখি তোমাদের গোল্ডেন বুকটা পাওয়া যায় কিনা। হ্যাঁ? আচ্ছা বাবা। ঠিক আছে, ধরো। ওকে, বাই। আমি খেলতে যাই, তুমি দেখবে? চলো দেখি। আমিও খেলতে চাই। কোন ক্লাস? ক্লাস 3। নতুন? তাহলে ওদের দলে। তুই তাহলে খেলা দেখ, আমি খেলি। হাই বীর বাহাদুর, খেলবি নাকি? সাহস আছে? দেখি কত পারিস। এই কোচি, তুই ওকে জ্বালাচ্ছিস কেন? বাহ বাহ, ও কি তোর জিগরি দোস্ত হয়ে গেছে নাকি? আয় টস করি। কয়েন কার কাছে? আমার কাছে। শাপলা নাকি মানুষ? কি নাম তোমার? অর্ক। কোন ক্লাস? ক্লাস 3। এমা, আমিও।
আসতে পারি? আসুন। ওয়েলকাম স্যার, আপনার অপেক্ষাতেই ছিলাম। আচ্ছা, স্যার পরিচয় করে দিই, ইনি হচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আর ইনি হচ্ছেন চৌকুশ গোয়েন্দা অফিসার মুস্তফা। নাইস টু মিট ইউ স্যার। থ্যাংক ইউ। আর ও হচ্ছে আমার সহকারী ইলিয়াস। আমি জানতে চাচ্ছি যে আসলে চুরিটা কটার সময় হয়েছিল? সকাল 8টার সময় জিনিসগুলো আমার স্কুলে চলে আসে। তারপরে 11টায় অনুষ্ঠানের সময় বাক্স খুলে দেখা যায় ওর মধ্যে কিচ্ছু নেই। আচ্ছা, বসুন না। না না, আমি এখন বসবো না। যে জায়গাটায় চুরি হয়েছে আগে আমি সেই জায়গাটায় যেতে চাচ্ছি। চলুন। ও আচ্ছা, ঠিক আছে, চল। চল ইলিয়াস। হ্যাঁ স্যার, চলে। মমিনুল, মমিনুল। এই কচি ছুড়ে বল করছিস কেন? যা থার্ড আম্পায়ারকে বল। থার্ড আম্পায়ার এলো কোত্থেকে? বুঝে আছে না? আসেন স্যার, এই রুমটা স্যার। ওই জায়গায় রাখা ছিল স্যার। এই যে এটা ওখানে। ইলিয়াস সাবধানে। জি স্যার। কোনো কিছু ধরো না, ফিঙ্গারপ্রিন্টস থাকতে পারে। এটাতে ছিল? জি, তালাটা কি ভাঙা হয়েছে? তালাটা খোলা। ওকে। ইলিয়াস, এই যে দেখেছো পায়ের ছাপ, এই যে। জি স্যার। দেখো ওদিকটা গেছে। স্যার, আমার মনে হয় চোর এদিক দিয়ে পালিয়েছে। তুমি ঠিকই বলেছ। এই স্কুলের কেউ এই কাজের সাথে জড়িত আছে। আমি সবার সাথে কথা বলতে চাই, দারোয়ান, পিয়ন, টিচার, সবার সাথে। দেখো কেউ যেন এই শহর ছেড়ে না যায়। জি স্যার। আর শোনো, ওদিকটায় খেলার মাঠে অর্ক আছে, তুমি একটু খেয়াল রেখো। আমি ওই হেড স্যারের সাথে কথাটা সেরে আসি। জি স্যার।
এর মধ্যেই দুষ্টুমি করে একেবারে ময়লা লাগিয়ে ফেলে, তাই না? কি মুশকিলে পড়া গেল বলো তো? পুলিশের আদেশ, আমরা কেউ এই শহর ছেড়ে যেতে পারবো না। কবে গোল্ডেন বুক উদ্ধার হবে, কবে বাড়ি ফিরবো কে জানে। কি আর করার, থাকো না কয়েকটা দিন। তুমি এখনই তো কোনো চাকরিতে জয়েন করছো না, যাওয়ার তাড়া তো নেই, তাই না? তা নেই। বাবা আমি একটু মাঠের দিকে যাই। ঠিক আছে যাও, গেটের বাইরে যাবে না কিন্তু, যাও। চা খাবে? চা? হ্যাঁ, তা খেতে পারি। কোথায় ছিলে তুমি? এখানে। বাবা চোর না এই স্কুলে আছে। চোর এই স্কুলে আছে? কে বললো তোমাকে? আমি জানি। ও সব জানে। পাগল ছেলে আমার, চল চল ব্যাক কর। কি হয়েছে ওদের? গোবর খেয়ে ফেলেছে ওরা। কি গোবর? হ্যাঁ গোবর। চল যাই, চল। ও না, মানে ওরা এখন অনেকটা দূরেই আছে, এদিকেই আসছে। তুই কি করে জানবি রে ভুবন? দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।